আসসালামু আলাইকুম। কুষ্টিয়া স্বাস্থ্যসেবা পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দেখেন এখানে কত বড় একটা ভুল, আসলে ভুল বললে চলে, কারণ এটা যেমন পেশেন্টের ক্ষতি, বাচ্চার জন্য খুব একটা বড় একটা ক্ষতিকর দিক। যেমন দেখেন এখানে বাচ্চার ইনজেকশন কিন্তু 2 গ্রাম দিয়েছে, 2 গ্রাম দিয়েছিল। এর মধ্যে 3টা 2 গ্রাম কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, কিন্তু বাচ্চাটার ওজন অনুযায়ী কিন্তু 2 গ্রাম যায় না। সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার খুব কাছের পরিচিত বড় ভাইয়ের বাচ্চা, সেই আমার কাছে আসার পরে আমি কিন্তু তাকে আবার সাজেস্ট করি একটা শিশু বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানোর জন্য। যেই প্রেসক্রিপশনটা করেছিল ওনার বাহিরের, কিন্তু 2 গ্রাম ইনজেকশন, তার সাথে আজিথ্রোমাইসিন 500 ছিল ওর সাথে আবার খাওয়ার জন্য। তার মানে এটা কিন্তু বাচ্চার ক্ষেত্রে খুবই বড় একটা ভুল, কারণ এটা বাচ্চার অনেক সময় এটা থেকে হয়তো কোনো বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো। এবং 2 গ্রাম ইনজেকশন যখন বাচ্চার দিবে তখন কিন্তু স্লো এবং শোয়াই দিতে হবে, সেটাও কিন্তু করে নাই, বসাই দিয়েছে এবং হয়তো দ্রুতই দিয়েছে। সেই ক্ষেত্রে আমি আমাদের কাছে আসার পরে কিন্তু দেখেন সমাধানটা কিভাবে হয়। এখানে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পরে ডাক্তার কিন্তু এখানে অ্যাজিথ্রোমাইসিন কিন্তু অলরেডি ক্যান্সেল করে দিয়েছে এখানে, এবং এখানে 2 গ্রাম বাদ দিয়ে 1 গ্রাম দিয়েছে। তা যেহেতু রিপোর্টে ব্লাডে ইনফেকশন, টাইফয়েড আছে, এই জন্য আবার উল্লেখ করে দিয়েছে মানে স্লো দিতে হবে, এবং লিখে দিয়েছে ধীরে ধীরে দিতে হবে, যাতে বাচ্চার কষ্ট না পায় এবং কোনো রিয়াকশন না হয়। অনেক সময় অ্যান্টিবায়োটিকে কিন্তু বড় রিয়াকশন হয়, রিয়াকশনের ফলে হার্ট ফেল হতে পারে। সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যেন এই বাচ্চাদের ইনজেকশন দিতে গেলে পরে আপনারা কিন্তু এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, যাতে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক দিলে পরে অবশ্যই ভালো বড় ডাক্তার যখন প্রেসক্রিপশন করবে সেটা ফলো করে আপনারা দিবেন। আশা করি সকলকে ধন্যবাদ। আমাদের পেজের সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে। আসসালামু আলাইকুম।